এরপর জন্ম হয় হেল ফায়ারের শক্তিসম্পন্ন এক রাইডারের, যার নাম ঘোস্ট রাইডার। ঘোস্ট রাইডারের মাথায় আগুন জ্বলে আর সে হেল ফায়ারে জ্বলন্ত বাইক রাইড করে, তাই তার নাম ঘোস্ট রাইডার। মার্ভেলের জনপ্রিয় ক্যারেক্টারগুলোর মধ্যে ঘোস্ট রাইডার একজন। এক্সপ্লেইন শুরু করার আগে তোমাদের মধ্যে কে কে ঘোস্ট রাইডারের ফ্যান আছো কমেন্টে জানিয়ে দিও। দেখা যাক এখানে কতজন ঘোস্ট রাইডারের ফ্যান আছো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি মার্ভেলের আরও একটা মুভি, ঘোস্ট রাইডার মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। শুরুতেই একটা লেজেন্ড মানে গল্প কাহিনী শোনানো হয়। বলা হয় প্রত্যেক জেনারেশনেই একজন করে এমন অভিশপ্ত সোল থাকে যে ডেভিলের হয়ে কাজ করে, তাকে বলা হয় ঘোস্ট রাইডার। তার কাজ হলো যেসব মানুষ ডেভিলের সাথে তাদের সোলের বিনিময়ে কন্ট্যাক্ট করেছে তাদের সেই কন্ট্যাক্ট পেপার এনে ডেভিল মেফিস্টোফেলিসকে দেওয়া, যার মাধ্যমে মেফিস্টোফেলিস সেসব অভিশপ্ত ইভিল সোলগুলোর শক্তি নিজের মধ্যে নিয়ে নেয়। ডেভিল মেফিস্টোফেলিসের সাথে সেন্ট ভ্যানগেঞ্জা শহরের 1000 মানুষ লোভে পড়ে সোলের বিনিময়ে এমনই একটা কন্ট্রাক্ট করেছিল। এরপর তারা পতিত হলে তাদের সাথে সোলের বিনিময়ে করা কন্ট্রাক্ট আনার জন্য মেফিস্টোফেলিস তার আন্ডারে কাজ করা তখনকার ঘোস্ট রাইডারকে সেন্ট ভ্যানগেঞ্জা শহরে পাঠায়। ঘোস্ট রাইডার সেই শহরে গিয়ে কন্ট্রাক্ট পেপার উদ্ধার করে আনে। তখন সে বুঝতে পারে এই কন্ট্রাক্টে 1000 ইভিল সোল বন্দী আছে, আর তাদের শক্তি যদি ডেভিল মেফিস্টোফেলিস পেয়ে যায় তাহলে মেফিস্টোফেলিস পৃথিবীতে হেল মানে জাহান্নাম তৈরি করার শক্তি পেয়ে যাবে। তাই তখনকার ঘোস্ট রাইডার কার্টাস স্লেড ডেভিল মেফিস্টোফেলিসকে ধোঁকা দিয়ে কন্ট্রাক্ট নিয়ে পালিয়ে যায়। এটা ছিল ঘোস্ট রাইডারকে নিয়ে একটা লেজেন্ড। তবে কিছু কিছু লেজেন্ড বা কল্পকাহিনী অনেক সময় সত্যি সত্যিই ঘটে। এরপর 1986 সালের কাহিনী শুরু হয়। একটা কার্নিভালে জনি ব্লেজ আর তার বাবা বার্টন ব্লেজ বাইক স্টান্ট দেখানোর কাজ করে। এমনই একদিন তারা স্টান্ট দেখাচ্ছিল। সেখানে জনির গার্লফ্রেন্ড রক্সান সিম্পসন, যাকে জনি রক্সি বলে ডাকে, সেও জনির স্টান্ট দেখতে এসেছিল। রক্সিকে ইমপ্রেস করার জন্য জনি ভাব নিতে গিয়ে একটুর জন্য বাইক থেকে পড়ে যাচ্ছিল। এটা দেখে জনির বাবা জনির উপর রেগে যায়। স্টান্ট শেষে জনির বাবা জনিকে বলে জনির যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে রক্সি তার হুইল চেয়ারের পাশে থাকবে না, তাই জনিকে আরও কেয়ারফুল হতে হবে। এরপর জনি আর তার বাবা গ্যারেজে তাদের মোটরসাইকেল ঠিক করছিল। জনির বাবা জনিকে বলে কোনো কিছু চুজ করলে তার একটা কনসিকুয়েন্স মানে ফল ভোগ করতে হয়, তাই বুঝে শুনে যে কোনো কাজ করা উচিত। কথা বলতে বলতে জনির বাবা কাশতে শুরু করে। এরপর সেখানে রক্সি জনির কাছে আসে। জনির বাবা আর জনিকে না আটকে রক্সির সাথে যাওয়ার অনুমতি দেয়। তারা একটা বড় গাছের নিচে আসে। রক্সি জনিকে জানায় তার বাবা বলেছে জনি তার জন্য উপযুক্ত না। রক্সির বাবা জনিকে পছন্দ করে না, তাই রক্সিকে জনি থেকে দূরে তার মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছে। এটা শুনে জনি ঠিক করে তারা পরের দিন দুপুরেই তার বাইক নিয়ে রক্সি সহ দূরে কোথাও চলে যাবে। রক্সিও রাজি হয়ে যায়। জনি রক্সিকে এই গাছের নিচে অপেক্ষা করতে বলে। এরপর জনি বাড়িতে গিয়ে তার বাবাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। পাশে রাখা সিগারেটের প্যাকেট ডাস্টবিনে ফেলতে গিয়ে একটা মেডিকেল রিপোর্ট দেখতে পায়। সেটা ছিল জনির বাবার মেডিকেল রিপোর্ট, যাতে লেখা ছিল জনির বাবার ক্যান্সার হয়েছে। এটা দেখে জনির মন খারাপ হয়ে যায়। এরপর জনি মনের দুঃখে গ্যারেজে গিয়ে কাজ করা শুরু করে। এমন সময় সেখানে একজন বয়স্ক লোক আসে, যার আশেপাশে লাইটগুলো জ্বলছিল নিভছিল, আর এটাই হলো ডেভিল মেফিস্টোফেলিস। সে জনির কাছে এসে জনিকে বলে সে জানে জনির বাবা অনেক অসুস্থ, তার ক্যান্সার হয়েছে, আর সে চাইলেই জনির বাবাকে ঠিক করে দিতে পারবে, কিন্তু তার জন্য জনিকে তার সাথে সোল মানে আত্মার বিনিময়ে চুক্তি করতে হবে। জনি এসব শুনে হাসতে শুরু করে। সেইভাবে এই লোকটা কোনো পাগল হবে। এরপর মেফিস্টোফেলিস একটা কন্ট্রাক্ট পেপার বের করে। জনি কিউরিয়াস হয়ে কন্ট্রাক্ট পেপারটা হাতে নেয়। দেখতে গিয়ে অসাবধানতাবশত আঙুল কেটে জনির 1 ফোঁটা রক্ত কন্ট্রাক্ট পেপারে সাইন করার জায়গায় পড়ে যায়। মেফিস্টোফেলিস বলে এতেই চলবে। এরপর সে কন্ট্রাক্ট পেপারটা নিয়ে নেয়। পরের দিন সকালে নিজের বিছানায় জনির ঘুম ভাঙে। জনি ভাবে রাতে যা ঘটেছে সেগুলো সে স্বপ্নে দেখেছে, কিন্তু জনি দেখতে পায় তার বাবা এখন সম্পূর্ণ সুস্থ। জনির বাবা জনিকে বলে সে অসুস্থ ছিল, কিন্তু এখন ঘোড়ার মতো পাওয়ারফুল অনুভব করছে। সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, এখন তাকে স্টান্ট দেখাতে যেতে হবে। এটা দেখে জনি অবাক হয়ে যায়। তার মানে রাতের ঘটনা কোনো স্বপ্ন ছিল না। এরপর জনির বাবা স্টান্ট দেখানোর জন্য রেডি হচ্ছিল। তখন জনি তার বাবাকে বলে সে আর এখানে এরকমভাবে স্টান্ট করে জীবন কাটাতে চায় না। সে রক্সির সাথে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায়। জনির বাবা প্রথমে জনির সাথে রাগারাগি করলেও পরে জনিকে তার বাইক গ্রেসের চাবি দিয়ে নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। জনি তাদের বাইক গ্রেসকে নিয়ে রক্সির কাছে যাওয়ার জন্য রওনা দেয়, আর তার বাবা এদিকে স্টান্ট দেখাতে যায়। স্টান্ট দেখানোর সময় মেফিস্টোফেলিস সেখানে আসে। এরপর স্টান্টে অ্যাক্সিডেন্ট করে জনির বাবা আহত হয়ে যায়। জনি শব্দ পেয়ে দৌড়ে তার বাবার কাছে গেলে তার বাবা জনির কোলেই মারা যায়। জনি সেখানে মেফিস্টোফেলিসকে দেখতে পায়। এরপর জনি বাইক নিয়ে রক্সির কাছে যাওয়ার জন্য বের হয়ে যায়।
পথে জনির সামনে মেফিস্টোফেলিস আসে। জনি মেফিস্টোফেলিসকে বলে সে তার বাবাকে কেন মেরেছে। মেফিস্টোফেলিস বলে তাদের মধ্যে কন্ট্যাক্ট হয়েছিল, সে জনির বাবার ক্যান্সার ঠিক করে দেবে আর সে তার কথা রেখেছে। তার মানে জনির সোল এখন মেফিস্টোফেলিসের হয়ে গেছে। এরপর মেফিস্টোফেলিস জনিকে প্রপোজ করে তার বাবা, রক্সি, বন্ধু সবাইকে ভুলে যেতে বলে আর বলে যখন প্রয়োজন হবে সে জনির কাছে আবারও ফিরে আসবে, ততদিন সে জনির উপর নজর রাখবে। এরপর জনি বাইক নিয়ে রক্সি যেখানে অপেক্ষা করছিল সেই গাছের সামনে যায়, কিন্তু সে তার এই অভিশপ্ত জীবনে রক্সিকে জড়াতে চায় না, তাই জনি রক্সিকে না নিয়ে দূর থেকে দেখে চলে যায়। এরপর অনেক বছর কেটে যায়। জনি এখন একজন পপুলার স্টান্টম্যান। জনি অনেকগুলো গাড়ির উপর দিয়ে বাইক নিয়ে স্টান্ট দেখাতে যাচ্ছে। যখনই জনি বাইক নিয়ে হাওয়ার মাঝপথে চলে যায়, তখন জনি চোখ বন্ধ করলে সেই ডেভিল মেফিস্টোফেলিস তার চোখের সামনে ভেসে ওঠে। এতে জনি বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে, রেসিং ট্র্যাক পার করে অপর প্রান্তে গিয়ে বাইক নিয়ে পড়ে যায়। একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়। সবাই ভাবে জনি বোধহয় এই যাত্রায় পরপারে চলে গেছে, কিন্তু জনি সবাইকে অবাক করে দিয়ে উঠে দাঁড়ায় আর সবাইকে চিয়ার আপ করে। প্রতিবার এমন অ্যাক্সিডেন্ট করেও জনি কোনোভাবে বেঁচে যায়। এরপর গাড়িতে করে ফেরার সময় জনির ফ্রেন্ড ম্যাক নিউজে দেখতে পায় জনি পরবর্তী স্টান্টে 25টা গাড়ির উপর দিয়ে জাম্প করবে। এটা শুনে ম্যাক জনিকে বোঝায় এইরকম ডেঞ্জারাস স্টান্ট করলে সে মারাও যেতে পারে। এতদিনে জনি কয়েকবার মারা যেতে পারত, হয়তো কোনো অ্যাঞ্জেল জনিকে বাঁচাচ্ছে। এরপর ম্যাক জনিকে জনির বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। সেখানেও ম্যাক জনিকে বোঝায় জনি যেন গাড়ির উপর দিয়ে স্টান্ট না করে। এদিকে একটা মাঠে আগুনের বৃষ্টি পড়তে শুরু করে আর সেখানে একটা ডিমন আসে, এর নাম হলো ব্ল্যাক হার্ট। ব্ল্যাক হার্ট একটা বারের সামনে আসে। বারের গার্ড তাকে আটকালে ব্ল্যাক হার্ট সেই গার্ডকে লিথেল টাচের মাধ্যমে সালফার পয়জনিং করে মেরে ফেলে। এরপর বারে ঢুকে এইভাবে অন্য সবাইকেও সালফার পয়জনিং করে মেরে ফেলে। এরপর সেখানে 3টা ফলেন অ্যাঞ্জেল আসে, যারা 3টা এলিমেন্টের সাথে বন্ডেড। আর্থের সাথে বন্ডেড গ্রেসিল, ওয়াটারের সাথে বন্ডেড ওয়েলো আর এয়ারের সাথে বন্ডেড অ্যাবিগর। ব্ল্যাক হার্ট তাদেরকে সেম ভেনগঞ্জের শহরের সেই কন্ট্রাক্ট পেপার খুঁজে আনতে বলে। জানা মতে সেটা আশেপাশে কোনো কবরস্থানে আছে। সেই কন্ট্রাক্ট পেপার পেয়ে গেলে তারা পুরো পৃথিবী দখল করে ফেলবে। এমন সময় বাইরে থেকে একজন ব্ল্যাক হার্টকে ডাকে। ব্ল্যাক হার্ট গিয়ে দেখতে পায় সেখানে ডেভিল মেফিস্টোফেলিস এসেছে। ব্ল্যাক হার্ট হলো মেফিস্টোফেলিসের ছেলে। মেফিস্টোফেলিস ব্ল্যাক হার্টকে তার কাজের মধ্যে ইন্টারফেয়ার করতে নিষেধ করে। ব্ল্যাক হার্ট বলে এখন তার সময়, সে তার ইচ্ছে মতো কাজ করবে আর সে ফলেন অ্যাঞ্জেল না, কিন্তু মেফিস্টোফেলিস ফলেন। তাই এই দুনিয়ায় ব্ল্যাক হার্ট তার পাওয়ার ব্যবহার করতে পারে, কিন্তু মেফিস্টোফেলিস তার পাওয়ার ব্যবহার করতে পারে না। মেফিস্টোফেলিস বলে সে নিজে ব্ল্যাক হার্টকে আটকাতে না পারলেও তার গ্রেটেস্ট ক্রিয়েশন ঘোস্ট রাইডার তাকে আটকাতে আসবে। ব্ল্যাক হার্ট বলে হেল ফায়ার সে একজন মর্টাল মানুষের উপর ওয়েস্ট করেছে, ঘোস্ট রাইডার আসলে সে ঘোস্ট রাইডারকে হারিয়ে দিবে, এরপর মেফিস্টোফেলিসকেও হারাবে। মেফিস্টোফেলিস রেগে সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন চলে আসে যেদিন জনি ব্লেস 25টা গাড়ির উপর দিয়ে জাম্প করবে। জনি রেডি হয়ে স্ট্যান্ডের জন্য বের হয়। তখন একজন রিপোর্টার জনির ইন্টারভিউ নিতে আসে, আর এই রিপোর্টার হলো জনির টিনেজার বন্ধু রক্সিন সিমসন মানে রক্সি। জনি এমনিতে কাউকে ইন্টারভিউ দেয় না, কিন্তু রক্সিকে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। রক্সি ইন্টারভিউ শুরু করলে জনি প্রশ্নের উত্তর না দিয়ে রক্সিকে পার্সোনাল বিভিন্ন কথা জিজ্ঞেস করতে শুরু করে। ইন্টারভিউ শেষ করে রক্সি বের হয়ে যায়। রক্সি জনি থেকে দূরে যাওয়ার জন্য গাড়িতে উঠে চলে যেতে শুরু করে, কারণ রক্সি এখনো অভিমান করে আছে। এদিকে জনির 25টা গাড়ির উপর দিয়ে জাম্প করার কথা থাকলেও জনি গাড়িগুলোকে সরিয়ে দেয়। জনি ম্যাকের কথা শুনে গাড়িগুলো সরিয়ে দিয়েছে, তাই ম্যাক খুশি হয়ে যায়। এবার অ্যাক্সিডেন্ট হলেও জনি সুন্দর নরম ঘাসের উপরে গিয়ে পড়বে। তখন অ্যানাউন্সমেন্ট করা হয় জনি 25টা গাড়ির উপর দিয়ে নয়, বরং 6টা US-60 ব্ল্যাক হক হেলিকপ্টার, যেগুলোর পাখা ঘুরতে থাকবে সেগুলোর উপর দিয়ে জাম্প দেবে। তার মানে কোনো প্রকার এদিক সেদিক হলেই জনির মৃত্যু নিশ্চিত। এটা জনির বাবার স্বপ্ন ছিল। ম্যাক জনিকে নিষেধ করতে থাকে আর এর মধ্যেই জনি জাম্প করে ফেলে। এবার মাঝপথে চোখ বন্ধ করলে জনি মেফিস্টোফেলিসের জায়গায় রক্সিকে দেখতে পায়, আর জনি ইতিহাসের সবচেয়ে ডেঞ্জারাস স্টান্টের রেকর্ড করে ফেলে। এরপর জনি সাথে সাথে সেখান থেকে বের হয়ে রক্সিকে আটকানোর জন্য চলে যায়। রক্সির গাড়ির সামনে গিয়ে হার্ড ব্রেক করে, এতে রক্সি গাড়ি থামাতে বাধ্য হয়। এরপর জনি রক্সির কাছে গিয়ে আগের ঘটনার জন্য সরি বলে আর নতুন করে আরেকটা চান্স দেওয়ার জন্য বলে। জনি রাস্তার মাঝে রক্সিকে মানিয়ে নেয়। রক্সি জনিকে বলে তার হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে আর সেখানে 8টায় তারা ডেট করবে, জনি যেন লেট না করে। পরদিন রাত 8টায় রক্সি জনির জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে। এদিকে জনি ডেটে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হঠাৎ জনি লক্ষ্য করে তার হাত আগুনের মতো লাল হয়ে যাচ্ছে। রং ভেবে হাত ধোয়ার পর হাত থেকে ধোঁয়া বের হতে শুরু করে। বাইরে থেকে জনি তার বাইক রেসের সাউন্ড শুনতে পায়। বাইরে গিয়ে দেখতে পায় তার বাইক রেস স্টার্ট করা অবস্থায় দাঁড়িয়ে আছে। জনি বুঝে যায় মেফিস্টোফেলিস এসে গেছে। মেফিস্টোফেলিস সেখানে আসে। জনি মেফিস্টোফেলিসকে তার থেকে দূরে থাকতে বলে। মেফিস্টোফেলিস বলে এটা সম্ভব না, সে সবসময় জনির উপর নজর রেখেছে। জনি বলে তাহলে সেই জনিকে সকল অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছে। মেফিস্টোফেলিস বলে জনিকে দেখে তার অনেক গর্ব হয়, যেন একটা বীজ রোপণ করেছিল আর তা থেকে এখন বিশাল বড় একটা গাছের জন্ম হয়েছে, আর আজ সেই
গাছ কেটে ফেলার দিন। মেফিস্টোফেলিস জনিকে ব্ল্যাক হার্ট নামের এক ডিমনকে খুঁজে বের করে ধ্বংস করে ফেলতে বলে। জনি চলে যাওয়ার জন্য বাইকে ওঠে, কিন্তু বাইক একটু আগাচ্ছিল না। মেফিস্টোফেলিস বলে তাদের মধ্যে